আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। সো আপনারা সবাই জানেন যে আমাদের বিকে লিটন ভাই বিকে ফ্যাশনের ব্রাঞ্চটা আমাদের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় উদ্বোধন করবে। তারই উদ্দেশ্যে আজ রওনা দিয়েছি। রাস্তাতে যাচ্ছিলাম, হঠাৎ দেখি সামনে পুলিশ, আর আমাদের রয়্যাল এনফিল্ড গাড়ির কোনো কাগজপাতি নেই। এই জন্যই বাধ্য হয়ে আবার ব্যাক এসে গ্রামের রাস্তা দিয়ে রওনা দিয়েছি। তো সবাই সাথেই থাকবে। আসার সাথে সাথেই আমরা দেখলাম লাখ লাখ না, হাজার হাজার না, শত শত মানুষের ভিড়। সেই ভিড়ের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি। চলুন উপভোগ করা যাক। লিটন ভাই কই? এই তো আসলাম ভাই। আসলাম ভাই। এই যে ভাই। ও হ্যাঁ, আসলাম গাড়ি না দাও। ভাই গাড়ি দেবো। ওই যে লিটন ভাই। কই রে চলো না? আমরা খুঁজে পাচ্ছি না। ওই যে লিটন ভাই, লিটন। এরপরে লিটন ভাই আমাদের মাঝে আসলেন। আসার পরে একটি ডায়লগ মারলেন। চলুন সে ডায়লগটা দেখে আসা যাক। বৃষ্টি পড়েছিল তোমার গায়ে, ভিজেছিলাম আমি। শুকনা ছিল তোমার চোখ, কেঁদেছিলাম আমি। দামি খাবার এবং মানুষের স্বাদ নিতে যখন ব্যস্ত ছিলে তুমি, ভিজতেছিলাম আমি। খোঁজ নাওনি তুমি, ফিরে দেখনি তুমি, একটাবারও ভাবনি কেমন আছি আমি। তারপর আর কি, আমরা চলে গেলাম বিকে ফ্যাশনের ভিতরে। তারপরেও আমাদের সাথে চলে গেল আমাদের গরিবের বাপ্পারাজ আসলাম ভাই। চলুন এক নজরে বিকে ফ্যাশন দেখা যাক। মন ভরা আশা নিয়ে চলে গিয়েছিলাম বিকে লিটন ভাইয়ের সাথে দেখা করতে, কিন্তু সেটা আর হলো না। এখন আর কি করার, চলে আসলাম আমাদের গন্তব্যে। আসার আগে আসলাম ভাইয়ের একটা ডায়লগ শুনে আমরা রওনা দেবো। দেখা করতে পারলাম না, মেলা করতে পারলাম, বুক ভরা ব্যথা নিয়ে বাড়ি চলে আসছি। বাড়া তুমি থাকো, তোমার এখানে আর আসতে হবে।